ক্লাস শুরু করি। তোমরা যারা ডিজিটাল ডিভাইস অর্থাৎ 3.2 নিয়ে ভয়ে আছো যে 3.2 কিংবা ডিজিটাল ডিভাইস, তুমি প্রশ্ন দেখলেই হাত পা কাঁপা শুরু হয়, কিংবা অনেকে আজকেই সিদ্ধান্ত নিয়ে নিছো যে আমি ডিজিটাল ডিভাইস থেকে আনসার করব না, এই ক্লাসটি তাদের জন্য যে আনসার করব না। কারণ এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি এবং কমপক্ষে হলেও 5টা এমসিকিউ আসবে। তাহলে টোটাল তোমার হচ্ছে 25 মার্কস। যেটা তুমি একটু অবহেলার কারণে দেখা যাচ্ছে যে তুমি ক্লাসটা মিস দিয়ে দিচ্ছ, এবং মিস দেওয়ার কারণে দেখা যাবে যে তোমার হাত থেকে 25টা মার্কস হাতছাড়া হয়ে যাবে। সো আজকে আমরা একটা ক্লাস নিব খুব অল্প সময়ের মধ্যে, যে দেখাবো যে আসলে এটা চাইলে তোমার দ্বারা সম্ভব। এটার মাধ্যমে তুমি সৃজনশীলে যে উদ্দীপক থাকুক না কেন ডিজিটাল ডিভাইস তুমি ধরে ফেলতে পারবা ইনশাল্লাহ। আর যারা যারা লাইভে যুক্ত আছো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। দেখো, ডিজিটাল ডিভাইসে আমরা হচ্ছে খুব ওয়ান শট ক্লাস, যেটা আমরা হচ্ছে মৌলিক গেট পাই, এবং আমার সাথে সাথে তোমরা পড়ে নিবা। হ্যাঁ, মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, এমসিকিউতে আসে। মৌলিক গেট কয় প্রকার? 3 প্রকার। মৌলিক গেট 3 প্রকার। একটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলতে হবে যে মৌলিক গেট কয়টা? 3টা। সবসময় মনে রাখবা মৌলিকে হচ্ছে 3। যদি প্রশ্ন আসে মৌলিক গেট কয়টি, আনসার হচ্ছে 3টি। মৌলিক অপারেশন কয়টি? 3টি। মৌলিক কাজ কয়টি? 3টি। সবগুলোর আনসার 3। আর সহজভাবে যদি বলি, এই চ্যাপ্টারে মৌলিক রিলেটেড যা আছে সব হচ্ছে 3। এখন দেখো, এন্ড কিসের কাজ করে? এন্ড হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ করে। অর কিসের কাজ করে? অর হচ্ছে যুগের কাজ করে। আর নট হচ্ছে পূরকের কাজ করে। এই 3টা জিনিস তোমার মুখস্থ করে ফেলতে হবে। এই চ্যাপ্টারে যদি ভালো দক্ষতা অর্জন করতে চাও তাহলে তুমি এই 3টা জিনিস মুখস্থ করে ফেলতে হবে। একটা হচ্ছে এন্ড কিসের জন্য? এন্ড হচ্ছে গুণের জন্য। অর কিসের জন্য? অর হচ্ছে তোমার যুগের জন্য, যুগ। আর নট কিসের জন্য? নট হচ্ছে পূরকের জন্য। শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, তোমার এই 3টা জিনিস মুখস্থ করে ফেলতে। মৌলিকে এন্ড হচ্ছে গুণ, তোমরা যারা লাইভে আছো আমার সাথে মুখস্থ করে ফেল। এন্ড হচ্ছে গুণ, তারপর হচ্ছে অর হচ্ছে যুগ, আর নট হচ্ছে পূরক। আচ্ছা, এখন এন্ড গেট, অর গেট, নট গেট দেখতে কি রকম হয় এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, জাস্ট আমরা হচ্ছে চিহ্নগুলো মনে রাখবো। এন্ড গেট, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এন্ড বললে শেষের অক্ষর দিয়ে আমরা কি হয়, অনেক পড়া পড়ি কিন্তু মনে থাকে না। তাহলে দেখো, এন্ড বললে কোন দিকে প্রেসার পড়তেছে? ডি। তাহলে মনে রাখবা, জাস্ট মনে রাখার জন্য টেকনিক আর কি, যেহেতু অনেকেই পড়া মনে থাকে না। এন্ড হচ্ছে ডি এর মতো দেখতে। এই যে ধর ডি, এই দেখো ডি, এটা চিহ্ন। আর অলরেডি আমরা জানি যে এন্ড এর কাজ হচ্ছে কি করা? এন্ড এর কাজ হচ্ছে গুণ করা। তাহলে এই সার্কিটটা হচ্ছে এন্ড গেটের। এটা হচ্ছে এন্ড গেটের লজিক গেট, এটা হচ্ছে এন্ড গেটের লজিক গেট। এন্ড গেট কি করবে? এন্ড গেট হচ্ছে গুণ করবে। এন্ড গেট দেখতে কিসের মতো? এই দেখো, ইংরেজি ডি এর মতো দেখতে। তাহলে আমাদের এখানে যদি বাম পাশে হচ্ছে ইনপুট হয়, বাম পাশে এ যদি যায়, বাম পাশে বি যদি যায়, তাহলে এই এন্ড লজিক গেটটা কি করবে? এটাকে গুণ করে ফেল। এই যে দেখো, এ বি হয়ে গেল। এখন যদি প্রশ্ন আসে যে 3টি ইনপুটের জন্য এন্ড গেট তৈরি করো। হ্যাঁ, জাস্ট ধরে নাও যে 3টি ইনপুটের জন্য এন্ড গেট। 3টি ইনপুটের জন্য কিরকম হবে? দেখো, একটা টান, 2টা টান, 3টা টান। এই 3টা টান মানে 3টা ইনপুট। বলছে এন্ড মানে ডি, এন্ড ডি হবে। তাহলে দেখো ডি এর মতো, এই যে ডি এর মতো দিলাম, তারপরে এটা এরকম করে ফেললাম। আরো সুন্দর করে তুমি দাও, 1 2 3, এই যে দেখো ডি এর মতো দিবা, ডি, জাস্ট ডিটা অঙ্কন করে যেতে ঠিক। তাহলে ডি এর মতো যেটা, এটা হচ্ছে এন্ড গেট। এখানে এ দাও, এখানে বি দাও, এখানে সি দাও। আর এটা যেহেতু এন্ড গেটের কাজ হচ্ছে ডি এর মতো, এটা হচ্ছে গুণ করবে। তাহলে এটা কি হয়ে যাবে? এ বি সি। তাহলে এখানে যদি এক্স ওয়াই জেড থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স ওয়াই জেড। তাহলে আমি বিশ্বাস করি যারা ক্লাস করতেছো তাদের এন্ড গেটে আর কোনো সমস্যা হবে না।
নিজেরা একটু প্র্যাকটিস করে নাও যে এন্ড গেট দেখতে কিসের মতো, ডি এর মতো। এখন আমি যদি বলি 4টা ইনপুটের জন্য এন্ড গেট হয়, তাহলে দেখো 1 2 3 4। অনেকে কমেন্ট করতেছে বিভিন্ন চ্যাপ্টারের কথা, দেখো তোমাদের কমেন্ট এবং তোমাদের শেয়ার এবং তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে যে আমি অন্যান্য চ্যাপ্টারের উপর ক্লাস নিব কিনা। তাহলে দেখো 4টা ইনপুটে দেখো একটা দিলাম এ, একটা দিলাম বি, একটা দিলাম সি, আর একটা দিলাম কি ডি। তাহলে এটা কি হয়ে গেল, এ বি সি ডি, শেষ। এন্ড গেট হচ্ছে ডি এর মতো দেখতে। তাহলে আমি মনে করি যে এন্ড গেটে আমাদের আর কোনো সমস্যা হবে না। যারা ক্লাস দেখতেছো রেকর্ড থাকবে, তোমরা দেখে নিও, লাইভ যারা আছো তাদের তো কাজ হচ্ছে। এখন দেখো হচ্ছে অর গেট। তাহলে অর গেট ইতিমধ্যে আমরা জানি যে অর গেট কিসের কাজ করে, অর গেট হচ্ছে যুগের কাজ করে, মনে রাখবা। অর গেট কিসের কাজ করে, যুগের কাজ করে। অর গেট যুগের কাজ করে। অর গেট যুগের কাজ করলে মনে রাখো, আমি একটা ছবি আঁকাই, দেখো তোমরা এটা হিসাব মিলাইতে পারো কিনা। দেখো একটা মাছের ছবি আঁকাই ফেলছে, এটা ডলফিনের মতো মনে হইতেছে এটা। তাহলে দেখো ডলফিনের মতো হচ্ছে। এখন আমি হচ্ছে এখান থেকে একটা ইরেজার নিয়ে এটাকে ইরেজ করি, হচ্ছে এই দেখো, আল্লাহ রে, ডলফিন মাছ শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন এই মাছের দেখো শুধু মাথাটা রাখছি, মাছের কি রাখছি, মাথাটা রাখছি। তাহলে মাছের মাথা রাখলে দেখো, তাহলে মনে রাখবা অর গেট হচ্ছে দেখতে কিসের মতো, হচ্ছে মাছের মাথার মতো, যেহেতু মনে থাকতেছে না। এই দেখো, এখন যদি বলে 2টি ইনপুটের জন্য অর গেট দেখা, তাহলে তো তুমি মাছের মাথা একটা অঙ্কন করবে, ইজি। এই যে দেখো, এরকম দিয়ে এরকম দিয়ে এরকম দেবে, এটা অর গেট, ঠিক আছে। 2টি ইনপুট বলছে, তাহলে ইনপুট হচ্ছে এদিকে 2টা আর এদিকে আউটপুট একটা। তাহলে 2টি ইনপুট বলছে, তাহলে বাম পাশে 2টা টান আর ডান পাশে একটা টান। তাহলে এটা কোন গেট পাইলাম আমরা, অর গেট। সহজ হিসাব। অর কি করে বাবা, অর হচ্ছে যোগ করে। তাহলে এদিকে এ যাবে, এদিকে বি হবে, আর অর গেটের মধ্যে যদি এ বি ইনপুট যায়, তাহলে এটা কিছু না, এরা সরাসরি এটাকে যোগ করে ফেলবে, এটা হয়ে যাবে এ প্লাস বি, এ প্লাস বি। এখন দেখো নিজেরা একটু ট্রাই করো, তোমাকে প্রশ্ন আসলো যে অর গেট, হ্যাঁ 3টি ইনপুটের জন্য অর গেট, তাহলে তুমি টান দিবা 3টা, 1টা 2টা 3টা। তোমরা ক্লাসে শেষ পর্যন্ত থাকো, আমি অনেকগুলা সৃজনশীল দেব। এই যে দেখো অর গেট মাছের মাথার মতো গেল, এটা অর গেট। তাহলে ইনপুট এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, এখানে যদি সি হয়, তাহলে সে যাদেরকে ইনপুট হিসেবে পাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। আশা করি বুঝতে পারছো। লাস্ট আরেকটা ট্রাই করে দেখো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করে দাও যদি ভালো লাগে, এবং তোমাদের যদি আরো ক্লাস চাই তাহলে সেটাও জানাবা। এখন কি আসলো, বললো যে 4টা ইনপুটের জন্য অর গেট আঁকাও। তাহলে আমি অর বলতে জানি, এই যে দেখো মাছের মাথা, প্রথম কাজ হচ্ছে তোমার এরকম একটা ড্র করে ফেলা। যেহেতু 4টা ইনপুট বলছে, তাহলে 4টা টান দিবা, 2টা 3টা 4টা। তারপর ইনপুটের ভ্যালু বসায় দাও। একটা বসাও হচ্ছে এ, একটা বসাও বি, একটা সি, আর একটা হচ্ছে ডি। আর এই দিক দিয়ে এটার কাজই হচ্ছে, এই অরের কাজই হচ্ছে কি করা, যোগ করা। অরের কাজই হচ্ছে যোগ করা। তাহলে এটা কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, সহজ হিসাব। তাহলে অর গেট বুঝছো কিনা তোমরা একটু কমেন্ট করিও, আমি সবার কমেন্ট দেখতেছি। এই যে তাসনুবা তাসফিয়া, সেও বলতেছে এ প্লাস বি প্লাস সি হয়েছে, ভেরি গুড। তাহলে অর গেট আশা করি যে তোমরা বুঝছো। তারপরে আমি আবার এট এ গ্লেন্স দেখাই দেবো, প্যারা নাই, খেয়াল করো। এখন হচ্ছে কোন গেট, নট গেট। তাহলে নট আমরা জানি কিসের কাজ করে, পূরক। আমার ক্লাসে যারা আছে তারা জানে নট গেটকে আমরা কিভাবে দেখাচ্ছি। দেখো নট গেট হচ্ছে এরকম একটা ত্রিভুজ থাকে, আর এখানে একটা শূন্য থাকে। তো আমরা এটা কি করতেছি, আমরা এটাকে মনে রাখার জন্য বলতেছি আন্ডা। আন্ডা হইলে ডান্ডা, মানে এই যে শূন্যের মতো যেটা, এটা রিপ্রেজেন্ট করতেছে বেসিক্যালি হচ্ছে নট গেটকে, তাহলে তোমরা নট গেট একটা ছন্দ মনে রাখো যে আন্ডা হইলে ডান্ডা, আন্ডা হলে ডান্ডা, এটা হচ্ছে নট গেট। ডান্ডা বানান হয়েছে কিনা, হয়েছে। যে নট গেটে কি মনে রাখো, যে আন্ডা হইলে ডান্ডা, আন্ডা হইলে ডান্ডা। তাহলে তুমি দেখো এখানে তোমাকে বললো, আর নট গেট মনে রাখবা মাত্র একটা ইনপুট, নট গেটে মাত্র একটা ইনপুট। তোমার এমসিকিউতে আসবে এক ইনপুট এক আউটপুট বিশিষ্ট গেট কোনটা, তাহলে নট গেটে একটা ইনপুট একটি আউটপুট, নট গেটে একটি ইনপুট একটি আউটপুট।
তাহলে দেখো আমরা যদি বলে কি আমাকে যদি বলে যে একটি নট গেট আঁকাও, তাহলে আমি হচ্ছে এরকম একটা ত্রিভুজ দিব আর এখানে একটা আন্ডা দিয়ে দিব শেষ। এদিকে যদি এ যায় তাহলে দেখো আন্ডা বলতে আমরা কি শিখছি এখানে ডান্ডা, তাহলে এ গেলে এখানে কি হয়ে যাবে এ বার, এটাকে এ বার বলে কিংবা এ প্রাইম বলে। আর আমি মজা করে কি বলতেছি যে এটা মনে রাখো যে এটা ডান্ডা, কিসের সাথে আন্ডার সাথে। তাহলে দেখো আন্ডা হইলে কি মনে রাখবা ডান্ডা। তাহলে এই চিহ্নটা আমি আবার দেখাই তোমাদেরকে, দেখো তোমরা পারো কিনা। তোমাকে যদি বলে যে বি বার দেয়া আছে প্রশ্নে বি বার, তাহলে এই দেখো এটাকে তুমি বার মনে না রেখে ডান্ডা মনে রাখো। তাহলে ডান্ডা মনে রাখলে কি হবে, এই যে দেখো এখানে একটা চিহ্ন দিবা, এখানে ত্রিভুজ দিবা আর এখানে একটা আন্ডা দিয়ে দিবা শেষ। এটার মান দিয়ে দিবা বি, তাহলে এটা কি হয়ে যাবে বি বার, সোজা হিসাব। তাহলে এখানে কি পাইলাম আমরা, এটা হচ্ছে নট গেট। এটা কোন গেট, নট গেট। ম্যাজিক আসতে যাচ্ছে, ম্যাজিক আসতেছে, জাস্ট ওয়েট করো দেখো কি হয়, একটু ধৈর্য ধারণ করো। তাহলে আমরা কি শিখলাম, আন্ডা হইলে কি হবে রে বাবারা, ডান্ডা, সোজা হিসাব। তাহলে আমি যে তিনটা গেট পড়লাম, এই তিনটা গেট একটা গ্ল্যান্স তোমাদেরকে দেখাই, দেখো মনে পড়ে কিনা, একটু রিভাইজ হোক। তোমাদেরকে আমি বলছি যে এন গেট দেখতে কি রকম, এন গেট। এন গেট মনে রাখবা হচ্ছে এই যে শেষের অক্ষর ডি, আর এটা কিসের কাজ করে, গুণের কাজ করে। তাহলে এন গেট দুটি ইনপুটের জন্য এন গেট হচ্ছে ডি এর মতো, যাকে পাবে তাকে কি করবে, গুণ করবে। তাহলে এ আছে বি আছে, তাহলে এখানে কি হবে এ বি। তারপর হচ্ছে অর গেট, অর গেট। অর গেট কিসের কাজ করে, যুগের কাজ। অর গেট তোমাদের মনে রাখার জন্য বলছিলাম যে মাছের মাথা, তাহলে দুইটা দিলাম, এই দেখো মাছের মাথা আর এদিকে গেল, তাহলে এটা হচ্ছে এ বি, তাহলে এটা কি হয়ে যাবে এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো। এখন কি বললাম, নট গেট। নট গেট হচ্ছে পূরকের কাজ করে, এবং তোমাদেরকে বলছিলাম নট গেট মনে রাখার জন্য কি মনে রাখবা, নট গেট মনে রাখবা আন্ডা ডান্ডা। ভেরি গুড, তোমরা কমেন্ট করতেছো, এখানে দেখতেছি সুবর্ণা কমেন্ট করছে আন্ডা ডান্ডা, আন্ডা ডান্ডা। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোদের 5-10 মিনিট আমি সময় নিচ্ছি, 5-10 মিনিট তোমাদের বৃথা যাবে না, তোমাদেরকে দেখবা যে কি ওয়েট করতেছে। তাহলে এটা দেখতে কিরকম, এরকম একটা নট গেট দিব আর এদিকে একটা আন্ডা দিয়ে দেবো, তাহলে এটা এ হবে আর এটা কি হয়ে যাবে এ বার, শেষ। এখন খেয়াল করো, এই যে তিনটা গেট দেখালাম, এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। এই তিনটাকে বলা হয় কি গেট, মৌলিক গেট, সহজ হিসাব। তাহলে মৌলিক যেহেতু আছে, এখানে যেহেতু মৌলিক আছে, মৌলিক তোমাদেরকে মনে রাখার জন্য বলছিলাম 3 মৌলিক আছে, তার মানে এটার সাথে কি আছে, যৌগিক আছে, যৌগিক। তাহলে আমরা যৌগিক গেট গুলো দেখি, আমি বিশ্বাস করি যারা ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত ছিল তাদের যৌগিক গেট শেষ। খেয়াল করো যৌগিক গেট কিভাবে শেষ। যৌগিক গেটের মধ্যে, যৌগিক গেটের মধ্যে আবার সার্বজনীন গেট আছে। তাহলে যৌগিক গেট আবার কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে সার্বজনীন, মনে রাখবা শুধুমাত্র মৌলিক 3 আর বাকি সব হচ্ছে 2। তাহলে দেখো বাকি সব কি, এখানে আমি লিখে রাখি তোদের সুবিধার জন্য যে বাকি সব 2 আর মৌলিক মনে রাখো শুধু হচ্ছে কি 3। তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন করি, দেখো তোমাদের অনেকগুলো এমসিকিউ শেষ হয়ে যায়। মৌলিক গেট কয়টি, 3টি। মৌলিক কাজ কয়টি, 3টি। মৌলিক ক্রিয়া কয়টি, 3টি। মৌলিক অপারেশন কয়টি, 3টি। আর এখানে দেখো স্যার তোমাদেরকে টেকনিক হিসেবে কি লিখে দিছি, বাকি সব হচ্ছে 2, বাকি সব 2। দেখো আনসার কিভাবে, লজিক গেট কয় প্রকার, লজিক গেট হচ্ছে 2 প্রকার। তোমার যৌগিক গেট কয় প্রকার, 2 প্রকার। সার্বজনীন গেট কয় প্রকার, 2 প্রকার। বিশেষ গেট কয় প্রকার, 2 প্রকার। শেষ, আনসার সহজ। তাহলে এখানে আমরা কি পাইলাম, বিশেষ পাইলাম, বিশেষ গেট, ফাইন। তাহলে সার্বজনীন গেট আবার কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। একটা ন্যান্ড আর একটা হচ্ছে নর। এমসিকিউ সলভ একটা ক্লাস চাই। তোমাদের যা যা ক্লাস লাগে তোমরা হচ্ছে জাস্ট কমেন্টে বলো, আমি সবার কমেন্ট পড়তেছি, দেখতেছি এবং দেখবো। ওই অনুযায়ী আমি ক্লাস তৈরি করে তোমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকার। লাইভ সেভ থাকবে, তোমরা হচ্ছে শেয়ার টেয়ার করে সবার কাছে পৌঁছায় দাও। অন্তত এই ক্লাস দেখে যদি কেউ উপকৃত হয় তাহলে তোমাদেরও আমার নিজের ভালো লাগা কাজ করবে যে না ঠিক আছে কেউ তো উপকৃত হয়েছে ন্যূনতম। দেখো যৌগিক গেট, তাহলে আমরা এখন পাইলাম যৌগিক গেট নিয়ে কাজ করব। দেখো যৌগিক গেটের পরই আমরা সৃজনশীল শুরু করব, তোমরা হচ্ছে রেডি থাকো। এই 2টা গেট দেখানোর পরে সৃজনশীল দেখাবো, তারপরে বুঝবা যে ক্লাস কাকে বলে। দেখো যৌগিক, তাহলে আমরা স্যার যৌগিকে কি পাইলাম, ন্যান্ড। ন্যান্ড, এখন খেয়াল করো এখানে ন্যান্ড এর ক্ষেত্রে দেখো শেষে কি আছে, ডি। তাহলে আমরা ডি এর মতো দিব। দেখো তোমার প্রশ্নই তোমাকে উত্তর বলে দিচ্ছে। দেখো ন্যান্ড ডি। আর এই যে দেখো এখানে এন আছে, এই এন মানে হচ্ছে নট।
তাহলে নটের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, একটু লিখো তো, নট মনে রাখার জন্য কি বলছিলাম, আন্ডা। নটের জন্য কি বলছিলাম, আন্ডা। তাহলে ন্যান্ডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ন্যান্ডের ক্ষেত্রে পাচ্ছি আমরা ডি আর আন্ডা পাচ্ছি। তাহলে দেখো ডি এর সাথে আমরা একটা শূন্য লাগাই দিলাম, তাহলে এই দেখো দুইটাই এ আর বি, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট তোমরা মনে রাখবা কি, ন্যান্ড গেট হচ্ছে ডি আর আন্ডা। এই দেখো ডি আর ডি আর এই দেখো ডি আর এই দেখো আন্ডা, ডি আর আন্ডা। তাহলে ন্যান্ড গেটে আমরা দেখো এখানে যদি এ যায়, এখানে যদি বি যায়, তাহলে গুণের জন্য এটা হয়ে যাবে এ বি। আর এই দেখো নট গেট দিয়ে যাচ্ছে, হ্যাঁ পূরক হচ্ছে, এই জন্য এইখানে তোমরা শর্টকাট মনে রাখো যে আন্ডা ডান্ডা। তাহলে আমি এটুকু বিশ্বাস করি তোমাদেরকে ন্যান্ড গেটে কেউ আটকাইতে পারবে না। খেয়াল করো, আমাদেরকে বললো তিনটি গেটের, তিনটি ইনপুটের জন্য ন্যান্ড গেট। তাহলে আমরা প্রথমে টান দিব তিনটা, একটা দুইটা তিনটা। স্যার কোন গেট বলছে, ন্যান্ড, ন্যান্ড, তাহলে কি হবে ডি, তাহলে দিলাম হচ্ছে আমরা ডি, ডি দিলাম। আর এই যে দেখো এখানে এন আছে, স্যার বলছে এন থাকলে হচ্ছে আন্ডা। এখন মান বসাও, মান বসালে কি হবে, এ বি সি, গুণের জন্য হচ্ছে এ বি সি হয়ে গেল, আর এখানে আন্ডার জন্য কি হয়ে যাবে স্যার, ডান্ডা। শেষ। এখন তোমাকে যত ন্যান্ড গেট দেখ তোমরা পারবা। যারা ন্যান্ড গেট বুঝছো তাদের জন্য নর গেট কোনো ব্যাপারই না। এই দেখো নর, নরের ক্ষেত্রে দেখো এখানে কি পাচ্ছি আমরা, নরের ক্ষেত্রে দেখো অর পাচ্ছি আর এইদিকে এন পাচ্ছি। তার মানে এন মানে এখানে কাকে রিপ্রেজেন্ট করতেছে, নট, আর এখানে অর মানে হচ্ছে অর। অরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মাছের মাথা, এই যে দেখো মাছের মাথা। আর নটের ক্ষেত্রে কি বলছিলাম, আন্ডা, এই যে দেখো আন্ডা। শেষ, সোজা হিসাব। তাহলে এটা কি হয়ে গেল, নর। এটা কি হয়ে গেল, নর। নরের ক্ষেত্রে কি হবে, এই যে যোগ এ বি, মাছের মাথার জন্য হচ্ছে প্লাস এ প্লাস বি, আর এই আন্ডার জন্য কি হয়ে যাচ্ছে, ডান্ডা মানে বার। চ্যাপ্টার 5 স্কিপ করা যাবে না। চ্যাপ্টার 5 এর প্রয়োজন হলে আমি ক্লাস নিব, তোমরা আমার সাথে থাকো, তোমরা আমার সাথে থাকো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। কোনো কিছু স্কিপ দিতে যায় না, আমি আছি, তোমরা প্যারা নিও না। তাহলে দেখো আমাদেরকে বললো যে নর গেট, নর গেট। এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা কমেন্ট করো। সাউন্ড ইজ ওকে, ওকে। আমরা দেখি নর। তাহলে নরের ক্ষেত্রে কি হবে, নরের ক্ষেত্রে হচ্ছে এই যে অর আছে, এখানে অর দেয়া। তাহলে অরের জন্য হচ্ছে আমরা এই দেখো মাছের মাথা দিলাম, মাছের মাথা দিলাম। আর এই যে দেখো এখানে এন আছে, এন মানে হচ্ছে আন্ডা। তাহলে এখন দুইটা ইনপুট দিলাম, সোজা হিসাব। এই যে দেখো হয়ে গেল, এদিকে হচ্ছে এ, এদিকে হচ্ছে বি, তাহলে এটা কি হয়ে গেল, এ প্লাস বি, আর এই যে দেখো আন্ডা, এই দেখো ডান্ডা। শেষ। তাহলে আমরা 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 আশা করি তোমরা হচ্ছে এন গেট, এন গেট ডি এর মতো মনে রাখবা, অর গেট হচ্ছে মাছের মাথার মতো, নট গেট মনে রাখবা আন্ডা ডান্ডা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ন্যান্ড, ন্যান্ড হচ্ছে ডি আর আন্ডা। তারপর হচ্ছে নর, নর হচ্ছে মাছের মাথা আর আন্ডা। এইটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা সৃজনশীল সলভ করি। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? যারা বুঝছো তারা হচ্ছে ইয়েস লিখো, কমেন্টে ইয়েস লিখো। যারা বুঝছো তারা কমেন্টে ইয়েস লিখো কিংবা জি স্যার লিখো, আমি বুঝতেছি। তারপর আমরা সৃজনশীলে চলে যাব। আমি সবার কমেন্ট দেখতেছি, তোমরা যদি বুঝো তাহলে ইয়েস লিখো। আমরা এখন সৃজনশীল সলভ করে দেখবা যে কতগুলা সৃজনশীল শেষ হয়েছে তোমাদের। মাত্র একজনের জি স্যার বলছে। আর ইউটিউবেও তোমাদের সাজেশন দিয়ে আছে, তোমরা যারা প্রবলেম খাচ্ছ তারা এক্সর এক্সনর এখন দেখাবো না। আমরা মাত্র কয়টা গেট পড়ছি, মাত্র 4-5টা গেট পড়ছি। 4-5টা গেট দিয়ে হচ্ছে আমরা এখন সৃজনশীল সলভ করবো। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট, আর একটা হচ্ছে ন্যান্ড, আর একটা হচ্ছে ন্যান্ড, আর একটা হচ্ছে নট। এই 5টা গেট দিয়ে, এই 5টা গেট দিয়ে দেখবা হচ্ছে আমরা এখন সৃজনশীল সলভ করবো। 1 2 3 পড়ে কি পাস করা যাবে? দেখো তোমরা যদি ঠিকঠাক মতো পড়ো তাহলে এ প্লাস পাবা। পাশের চিন্তা মাথা থেকে সরাও, ইনশাআল্লাহ এ প্লাস পাবা। ওকে, লেটস স্টার্ট। আমরা প্র্যাকটিসে চলে যাই। এখানে তোমাদের জন্য আমি কিছু বোর্ড কোয়েশ্চেন রাখছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো প্রথমে এখানে একটা বোর্ড কোয়েশ্চেন রাখছি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড।
বোর্ড কোয়েশ্চেন দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখানে অন্য একটা কালার নেই, কালারটা হচ্ছে কি নেই, রেড নেই। ওকে ফাইন, রেড। দেখো এরকম হচ্ছে সৃজনশীলে দেখবা এটা হচ্ছে, এখন আমি যেটা সলভ করতেছি এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 16, এইটা দেখবা সৃজনশীলে এরকম উদ্দীপক থাকে। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে কি দেয়া, এ, তার মানে এই পুরো মানটা হচ্ছে কি, এই পুরো মানটা হচ্ছে এ, এখানে বি, তার মানে এই পুরো টানটা হচ্ছে কি বি। তাহলে খেয়াল করো এই দিক দিয়ে কে গেছে, এ গেছে, তাহলে আমি এ লিখলাম। এখানে দেখতেছি একটা মাছের মাথা আছে, মাছের মাথা মানে অর গেট হলে কি হবে প্লাস। এদিক দিয়ে কি গেছে বি, এখানে যদি অর গেট, এই জন্য দেখো বি। আশা করি বুঝার কথা। তারপর দেখো এখান থেকে এ টান দিলাম, এই যে দেখো এটা নট গেট, এদিক দিয়ে এ গেছে, এদিক কাকে টাচ করছে, এটাকে টাচ করলে এটা কি হয়ে যাবে এবার। এটা কারে টাচ করে, তুমি দেখো শুধু কাকে টাচ করতেছে, দেখো এটা হচ্ছে বি, বি কে টাচ করে এদিকে যাচ্ছে, তার মানে এটা কি বি। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা প্রথম মান পাচ্ছি এবার, তাহলে আমরা সহজভাবে লিখবো এবার। আর এটা ডি এর মতো হলে কি হবে গুণ হলে ডট দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরে দেখো এখানে কে গেছে, বি গেছে, তাহলে আমরা লিখলাম বি। এই যে দেখো এখানে আন্ডা আছে, এই যে ডান্ডা, শেষ, সহজ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই লাইনে আবার কাকে টাচ করছে, এই লাইনে আবার কাকে টাচ করছে, দেখো বি কে টাচ করে চলে গেছে, এটা কাকে টাচ করে চলে গেছে বি কে। আমি এখানে অন্য একটা কালার ইউজ করি, খেয়াল করো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। আমি এখানে নীল রং ইউজ করি। তাহলে দেখো এইটা হচ্ছে এই দিক দিয়ে চলে গেছে, এই দিক দিয়ে চলে গেলে আমি এই মানটা লিখে ফেলবো এ প্লাস বি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এই লাইনের সাপেক্ষে দেখো এই মানটা, তাহলে আমি এই মানটা এখানে বসায় দিলাম, এই মানটা বসায় দিলাম হচ্ছে এ বার ডট বি হোল বার। এই যে দেখো এটা হচ্ছে মাছের মাথা মানে কি প্লাস, এই যে দেখো প্লাস বসায় দিলাম। আর এই যে দেখো এই মান দিয়ে কে গেছে বি গেছে, তাহলে এখানে কি বসায় দিলাম বি। তাহলে দেখো আমি এখন লাইন চেঞ্জ করে এটাকে কি করে ফেলি, বেগুনি রং করে ফেলি। তাহলে দেখো এই লাইন দিয়ে কে যাচ্ছে, এই লাইন দিয়ে এই পুরো মানটা গেছে। আর এটা হচ্ছে কি গেট, এটা হচ্ছে গুণ করতেছে, তাহলে গুণের জন্য আমরা ডট বসাইলাম। আর এই যে দেখো বেগুনি রঙের যে লেখাটা, এই লেখাটা আমি পুরোটা লিখলাম। এই দেখো আমার 3 মার্কস হয়ে গেছে। সৃজনশীলের গ মার্কস আমার শেষ। এটাই আনসার। যাদের কষ্ট হচ্ছে তারা বাকিটা দেখো, যাদের এটা বুঝতে কষ্ট হচ্ছে পরেরটা দেখো। তোমরা জাস্ট চিন্তা করো কোন লাইন কোন দিকে গেছে, জাস্ট এটা চিন্তা করো যে কোন লাইন কোন দিকে গেছে। এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 16 দেখো সলভ করি, খেয়াল করো। এই দিক দিয়ে গেছে হচ্ছে এ, এটা দেখা যায় না হলুদ রং, আমি সবুজ দিই। এই দিক দিয়ে গেছে হচ্ছে এ, এদিক দিয়ে গেছে হচ্ছে ডি, এদিক দিয়ে হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে এ বি সি, 3টা মান, এটা গুণ হচ্ছে গুণ। তাহলে এটা হচ্ছে কি এ বি সি। তুমি জানো যে এই যে ডি এর মতো যেটা যাকে পাবে তার সেটা কি হয়ে যাবে এ বি সি। এখন দেখো এইখানে কে আসতেছে, এখানে আসতেছে হচ্ছে সি কে টাচ করছে, তার মানে এটার মান হচ্ছে কি সি। এ কারে টাচ করছে, এও সি কে টাচ করছে, তাহলে তার মানও কি সি। এটা কাকে টাচ করছে বি কে, তাহলে তার মান হচ্ছে কি বি। তাহলে এই গেটের সাপেক্ষে এখানে আমরা কি পাচ্ছি সি, আর এটাকে কি পাচ্ছি বি। তাহলে আমরা সি বি বা বি সি লিখতে পারি, এখন দেখো এই গেটের সাপেক্ষে, এই গেট কিসের যুগের কাজ করে, মাছের মাথা। তাহলে মাছের মাথার এই লাইন দিয়ে কে আসে সি, তাহলে আমি এখানে কি লিখবো সি। মাছের মাথার জন্য হচ্ছে প্লাস, মানে অর গেটের জন্য। আর এই লাইন দিয়ে কি আসছে সিবি বা বিসি, তাহলে আমি লিখলাম সিবি। ফাইন। এখন দেখো আর একটু দেখলে আমাদের 3 মার্কস পেয়ে যাবো। আমাদের প্রশ্নে বললো ওয়াই এর মান কত, তাহলে ওয়াই মান কত আমি আরেকটা রং দিয়ে দেখাই, ওয়াই এর মান নীল রং দিয়ে। দেখো আমি এই গেট হচ্ছে কোন গেট, অর গেট, মানে যোগ করবে। তাহলে এই গেটের একটা ইনপুট হচ্ছে এটা, তাহলে এই পুরো মানটাকে আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে এ বি সি, ব্র্যাকেট দিলাম। আর নেক্সট দিয়ে কি আসছে এই যে সি প্লাস সিবি, তাহলে আমরা প্লাস সি প্লাস সিবি দিলাম, শেষ। এটা আনসার, 3 মার্কস শেষ।
সহজ। এখন দেখো নেক্সটটা দেখো, নেক্সটটা তো আরো সহজ, তোমরা তো আশা করি আগুন লাগাই দিবে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017-তে আসছে, একেবারে ইজি। এই দেখো এখানে কাকে টাচ করছে? এ কে, তাহলে এটার মান কি হবে? এ। এটা কাকে টাচ করছে? বি কে, তাহলে এটার মান হবে বি। এই যে এখানে মাছের মাথা দেখতেছি, এখানে আমরা মাছের মাথা দেখতেছি, মাছের মাথা মানে হচ্ছে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে? এ প্লাস বি। এই দেখো এখানে আমরা আন্ডা দেখতেছি, আন্ডা হইলে এই দেখো ডান্ডা। সহজ হিসাব। ওকে, এখন দেখো এই দিক দিয়ে কে আসছে? এই দিক দিয়ে কে আসছে? এই দিক দিয়ে আসছে হচ্ছে এ, আর এই দিক দিয়ে আসতেছে হচ্ছে বি। এটাও হচ্ছে মাছের মাথা, তাহলে কি হয়ে যাবে? প্লাস, মানে অর গেট। তাহলে অর গেট হলে কি হয়ে যাবে? প্লাস এ প্লাস বি। এই দেখো আন্ডা, আন্ডা মানে নট গেট, তার মানে কি হয়ে যাবে? ডান্ডা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানেও আমরা আবার দেখতেছি, এখানে এই গেটের এই ইনপুট হচ্ছে এই ভ্যালু, তাহলে আমি এই ভ্যালুটা বসায় দিলাম, এ প্লাস বি হোল বার, এটা বসায় দিলাম। আর এটা নর গেট, এই গেটটা হচ্ছে কি গেট? নর গেট। নর গেট হলে প্লাস হয়, প্লাস। আর এই লাইনের সাপেক্ষে আবার কি আসছে? এ প্লাস বি হোল বার, তাহলে এখানে কি পাইলাম? আন্ডা, এই যে হয়ে যাবে ডান্ডা। শেষ, আরো 3 মার্কস, আনসার শেষ। দেখো তাহলে এটা কুমিল্লা বোর্ড 2017 শেষ বোর্ড কোয়েশ্চন আমরা সলভ করতেছি। তারপরে দেখি আমাদের কোনো কোয়েশ্চন আছে কিনা। এই যে আছে, দিনাজপুর বোর্ড 2017। যারা বুঝতে পারছো তারা হচ্ছে নিজেরা সলভ করো, আর যারা এখনো ক্লিয়ার না আমার সাথে চেষ্টা করো। এই দিক দিয়ে গেছে হচ্ছে এ, তাহলে আমরা এর মান লিখি। এদিক দিয়ে হচ্ছে গেছে বি, তাহলে বি দেখো, দেখো কোন লাইন দিয়ে কোনটা গেছে এটা দেখো। এটা হচ্ছে মাছের মাথা, তার মানে কি হবে? এ প্লাস বি, সহজ হিসেবে। এই লাইন দিয়ে কে গেছে? এই লাইন দিয়ে গেছে হচ্ছে এ, এই লাইন দিয়ে কে গেছে? হচ্ছে বি। তাহলে দেখো বি যদি যায় তাহলে এটা হচ্ছে আন্ডা, তাহলে এটা কি হয়ে যাবে? ডান্ডা, বি নট। তাহলে আমার অর গেটের সাপেক্ষে এই ইনপুট হচ্ছে এ, অর গেট মাছের মাথা মানে কি? প্লাস, আর এখানে দেখতেছি বি বার, এই যে দেখো বি বার, সহজ। নেক্সট পার্টে দেখি কাকে টাচ করছে, দেখো এ কে টাচ করছে, নট গেট দিয়ে গেলে এটা কি হয়ে যাবে? এবার এটাকে সি থেকে যাচ্ছে, তার মানে এই ইনপুট হচ্ছে সি। এটা হচ্ছে মাছের মাথা মানে অর গেট, তাহলে এটা কি হয়ে যাবে? এবার প্লাস সি। এখন আমাদের কাজ দেখো, ফাইনাল যে গেটটা আছে, ফাইনাল গেটের সাপেক্ষে দেখো ইনপুট হচ্ছে কয়টা? 3টে। দেখো 1টা 2টা 3টা, আমি মানও পাইছি 3টা। দেখো 1টা 2টা 3টা, এই মানগুলোকে লিখবো। তাহলে প্রথম মান আমি লিখবো, প্রথম মান আছে হচ্ছে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি, আর এটা সে নিজে হচ্ছে যেহেতু মাছের মাথা, এই জন্য আমরা কি দিয়ে দেবো? প্লাস। তারপরে হচ্ছে সেকেন্ড মানটা বসাবো, সেকেন্ড মান হচ্ছে কি? এ প্লাস বি বার, সেকেন্ড মান বসানো শেষ। এখন শুধু থার্ড মানটা বসায় দিব, প্লাস এ বার প্লাস সি। জাস্ট আমি এই 3টা যে লাড্ডু দেখতেছি, লাড্ডু এনে বসায় দিচ্ছি। তাহলে আমার দিনাজপুর 17 শেষ। এখন দেখো ঢাকা বোর্ড 17। তোমাদের আমি এই চ্যাপ্টার দেখতেছি কি পরিমাণ সলিউশন হচ্ছে। তোমরা সৃজনশীল গিয়ে দেখবা যে তোমার মোস্ট অফ দ্য সৃজনশীল এই চ্যাপ্টারের শেষ। ওকে, এখন দেখো এখানে হচ্ছে পি কিউ আর দিছে, পি কিউ আর। যারা শুনতেছেন না হচ্ছে ভলিউম বাড়ায় শুনেন, শোনা যাবে, বাকিরা শুনতেছে। এখান দিয়ে হচ্ছে পি আছে, তার এটা হচ্ছে কি হবে? সরি, এটা হচ্ছে পি বার হবে। এখন আমরা, আর এটা যেহেতু আর থেকে গেছে তার মানে এটা হচ্ছে আর বার। আচ্ছা, এটা কাকে টাচ করছে? এটা হচ্ছে পি বারকে টাচ করছে, তার মানে পি বার লিখবো এখানে। এটা কিউ থেকে গেছে, তার মানে এটার মান হচ্ছে কিউ। এটা আর থেকে গেছে, তার মানে হচ্ছে এটার মান আর। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পি বার প্লাস কিউ প্লাস আর। যারা বাসায় বসে একটু সময় কাটাচ্ছ তারা এই ভিডিওগুলো দেখলে অন্তত তোমাদের সৃজনশীলটা সলভ হয়ে যাবে। এখন দেখো এইখানে হচ্ছে কি? এখানে হচ্ছে পি বার, তাহলে আমরা এখানে কি লিখলাম? পি বার। এটা কাকে টাচ করছে? কিউ কে, তাহলে এখানে আমরা কি লিখলাম? কিউ। এটা হচ্ছে আর বার কে টাচ করছে, তাহলে আর বার। তাহলে এই সেকেন্ড গেটের সাপেক্ষে এটা কি হবে? পি বার প্লাস কিউ প্লাস আর বার। শেষের গেট আমি 3 নাম্বার লিখে দিচ্ছি তোমার সুবিধা। 3-এ গিয়ে দেখো এটা কাকে টাচ করছে? পি কে, পি থেকে গেছে, তাহলে এটার মান হচ্ছে পি। এটা হচ্ছে আর বার থেকে গেছে, তাহলে এটা হচ্ছে আর বার।
3 এর সাপেক্ষে এটা কি হয়ে গেল পি প্লাস আর বার। এখন দেখো লাস্ট এবং ফাইনাল আমাদের এখানে গেটটা হচ্ছে অর গেট। অর গেট অর গেটে হচ্ছে আমরা ইনপুট পাচ্ছি দেখো 1টা 2টা 3টা। এখন আমরা খেয়াল করব, আমি কালার চেঞ্জ করে দেই, রেড কালার দেই। আমরা দেখবো যে এখানে আমার 3টা মান আছে কিনা। এই দেখো 1টা মান, এই যে দেখো 2টা মান, এই দেখো 3টা মান। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এই 3টা মানকে বসায় দেয়, যে ব্র্যাকেট দিয়ে প্রথম মানটাকে বসায় দিচ্ছে। দেখো পি প্লাস কিউ প্লাস আর, এটা যেহেতু অর গেট মানে এখানে যোগ হয়ে যাবে। তারপর হচ্ছে সেকেন্ডটার মান বসাচ্ছি পি প্লাস প্লাস কিউ প্লাস আর বার। তারপর এটা দেখতেছি অর গেট, তার মানে তারপর তৃতীয়টার মান বসায় দেই পি প্লাস আর বার। শেষ। এটাই হচ্ছে এফ এর মান। তুমি এইভাবে অনেকগুলা আছে। এই যে দেখো সিলেট বোর্ডটা শেষ করে এখানে অনেকেই দেখতেছি সিলেট বোর্ডের আছো। তাহলে এই মানটা হচ্ছে এ থেকে ইনপুট গেছে, এখানে আন্ডা আছে, তাহলে এটা হচ্ছে এ বার। এটা বি থেকে ইনপুটেড হয়েছে, তাহলে এটা হচ্ছে বি। তাহলে এইখানে আমরা গেছে হচ্ছে এ বার, এই জন্য দিলাম এ বার। এটা গুণ, এই জন্য ডট, মানে এন্ড গেট, এই জন্য ডট। এইখান দিয়ে গেছে হচ্ছে বির মান, দিলাম বি। এই যে দেখো এখানে আন্ডা দিয়ে দিলাম ডান্ডা। শেষ। এখন দেখো এখানে কি হইলো, এ গেল, তাহলে এই দিক দিয়ে কে গেল, এ গেল। এই দিক দিয়ে হচ্ছে বি গেল, তাহলে বি গেলে হচ্ছে কি হয়ে গেল, বি বার। বি বার হলে এটা প্রথম মানটা হচ্ছে কি এ, এই জন্য লিখলাম এ। এটা এন গেট গুণ সম্পর্ক, তার মানে হচ্ছে ডট। এদিক দিয়ে হচ্ছে বি বার, এই জন্য লিখলাম হচ্ছে বি বার। এদিকে আন্ডা হয়ে গেল ডান্ডা। এখন কালার একটু চেঞ্জ করে আমরা আবার অন্য রঙে চলে যাই। এখন দেখো এই গেটের সাপেক্ষে 3 নাম্বার গেটের সাপেক্ষে এখানে ইনপুট হচ্ছে 1টা আর এখানে 2টা। তাহলে ইনপুটের মানগুলো আমরা প্রথমে লিখে ফেলি, এ বার ডট বি হোল বার, জাস্ট কপি পেস্ট। আর এটা অর গেট, যেহেতু অর গেট মানে হচ্ছে প্লাস। তারপর হচ্ছে সেকেন্ডটার মান বসায় দাও, দেখো 3 মার্ক শেষ। আবার পোলাপান বলবে আইসিটি কঠিন স্যার। এই যে শেষ। সিলেট বোর্ড 19 এটা সলভ করি। দেখো আমি জানি তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যারা আমার সাথে সলভ করে ফেলতেছো তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে। তোমাদের কষ্ট করে বই বের করে আর কষ্ট করা লাগতেছে। আমি সব প্রশ্ন এখানে নিয়ে আসছি। তাহলে এই দিক দিয়ে গেছে হচ্ছে এ, এইটা দিয়ে ইনপুট হইলো হচ্ছে বি, এটা দিয়ে ইনপুট হইছে হচ্ছে সি। তাহলে এটা কোন গেট, এন্ড গেট, ডি এর মতো। তাহলে এখানে কি হয়ে যাবে, এ ডট বি ডট সি, আর এখানে আন্ডা দেয়া আছে, তার মানে কি হয়ে যাবে, ডান্ডা। এখন দেখো এইটা অন্য কালার দিই, লাল রং দিয়ে দিই। ওকে ফাইন। সেকেন্ডটারে দেখতেছি এইখানে টাচ করে এটা এইদিকে চলে আসে, তার মানে এটার মান হচ্ছে এ। এটা বি থেকে ইনপুট হয়েছে, এই জন্য এটার মান হচ্ছে ভি, ভ্যালুটা হচ্ছে ভি। এটা সি থেকে ইনপুট হয়েছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে সি। তাহলে এটা কি হয়ে গেল, এটা অর গেট হওয়ার কারণে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আন্ডা দিয়ে আছে হলো ডান্ডা। এখন দেখো এই গেটটা কি গেট, এন্ড গেট, তার মানে সে যাকে পাবে তাকে কি করবে, গুণ করবে, তাকে গুণ করবে। তাহলে দেখো আমার প্রথমে একটা মান অলরেডি পেয়ে গেছে, এটা এইদিকে ইনপুট হয়েছে, তাহলে এই মানটা আমরা লিখি ফেলি, এ বি সি হোল বার। আর এটা যেহেতু গুণ করে, তাহলে এখানে আমরা ডট দিলাম। আর সেকেন্ড মান হচ্ছে এদিকে পেয়ে গেছে, এটার মান আমরা বসায় দেই, এটা হচ্ছে এ প্লাস, এবার সরি আমি ভুল করছি, এটা ওকে এখন ঠিক আছে। তাহলে এটা কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল বার। শেষ। এটাই আনসার, একেবারে ইজি। এরকম অনেকগুলা টপিক আছে তোমাদের, তোমরা সলভ করবা আশা করি। যদি তোমাদের ভালো লাগে, দেখো আমি তোমাদেরকে বলি, এই ক্লাসগুলো থেকে যদি তুমি ন্যূনতম উপকৃত হও, তাহলে তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও, ক্লাস শেয়ার করে দাও। এবং হচ্ছে তোমরা এখানে তোমরা কমেন্ট করো যে তোমরা কোন টপিকের উপর কি ক্লাস চাও, তোমরা কি ক্লাস চাও। আর এমসিকিউ চাইলে তোমরা হচ্ছে এমসিকিউ লিখো, আমি হচ্ছে এমসিকিউ টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসতে পারি। তোমরা যা চাও এটা কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার। সবার জন্য শুভ কামনা, সবাই ভালো থাকো। আর হচ্ছে নেক্সট কোন ক্লাস আসতে যাচ্ছে তুমি হচ্ছে
পেজে তোমরা হচ্ছে লাইক দিয়ে রাখো, তাহলে হচ্ছে আপডেট পেয়ে যাবা। আমি হচ্ছে ক্লাস নিয়ে নিব। আর এগুলা হচ্ছে রেকর্ড থাকবে, এখানটা হচ্ছে রেকর্ড থাকবে। সো তোমার কোনো প্যারা নাই, লাইভ শেষ হলো তুমি এগুলা দেখতে পারবা। আপাতত আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো আর কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।